আপনারা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন। সুন্দর এই প্রকৃতি যেন অপরূপ লীলায় যেন ভরে উঠেছে। নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। সবুজের সমারোহ। এখানে আমরা আসছি, এই জায়গায় বিভিন্ন ধরনের মালটা এবং আঙুর ফল, এছাড়া বিভিন্ন আপেলের চাষ করা হয়ে থাকে। এখানে জমির মালিকের আমরা দেখতে পাচ্ছি না, এজন্য এখানে ভালো কিছু যে দেওয়ার যে খুব চেষ্টা আমাদের অভিপ্রায় হিসেবে আমি বলতে পারছি না। এখানে এই যে দেখতে পাচ্ছেন লেবু, সুন্দর সুন্দর লেবু ধরেছে। এই যে এখানে একজন ভাইকে দেখা যাচ্ছে, দুইজন, এর মধ্যে একজন ভাই এই এলাকায় অন্তত এই লেবু চাষ বা মালটা চাষ করছে। তো তাকে বলতে বললাম, সে বলছে ভাই আমি তত কিছু জানি না, এই জন্য সে যদি আমাকে একটু বলতো তাহলে খুব হেল্প হইতো। ভাইটির নাম হচ্ছে রাসেল। হ্যাঁ, এই যে এখানে বলা যেতে পারে মানে শত শত, মানে একর একর শুধু এই লেবু আর লেবু পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনার বলা যেতে পারে যে সুবর্ণখালী গ্রামের একটা স্থান, রামপুরটাক, এই স্থানে এখানে লেবু চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু, এই যে ঝুলছে। এর ভিতরে কি কি গাছ আছে? হ্যাঁ, ভিডিও আছে। ভিতরে তো যাওয়ার কোনো লাইনই নেই। আমাদের এই এলাকায় এখনো কেউ এই মালটা আবার আপেল এবং আঙুর ফলের চাষ করিনি। এই ভাই প্রথম, যে ভাইয়ের নাম আছে নাজির, তিনি হচ্ছে প্রথম যে ব্যক্তি এটা চাষ করা শুরু করছে, এবং শুনেছি ইতিমধ্যে সে বাজারে নিয়ে গেছে এবং অনেক বিক্রয় করে সে তার অনেক অর্থ উপার্জন করছে। এই জন্যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন অনেক লেবু ধরছে, এই যে লেবু আর লেবু। প্রকৃতি যে এত সুন্দর হয় নিজ চোখে না দেখলে বুঝতেই পারবেন না। আর আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, আর যাতে এগুলো দিলে আমি বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আপনাদের একটা সুন্দর লাইক এবং কমেন্টে আমার ভিডিওটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। মোটা মোটা দেখো, মোটা মোটা দেখো, মোটা মোটা দেখবা। এই যে আরো টানতে ভিডিও কালার আসছে না, খারাপ হয়ে যাচ্ছে বেশি ইয়ে করলে। লেবু আর লেবু এটাকে দেখাতে হবে। দেখছেন কি গাছ দেখাচ্ছে? হ্যাঁ, তবে এটা বেশি ইয়ে আছে না, বুঝছেন, মানে ক্লিয়ার আছে না। যা ক্লিয়ার আছে তাই হলো। দেখতে পাচ্ছেন ভাই অনেক লেবু ধরেছে এই গাছটাতে, থরে থরে লেবু আর লেবু। এই যে অনেক সুন্দর লেবু। এই পাশে দেখছি আবার ভেতরে পেয়ারা গাছ, লেবু একসাথে। আসলে একটা ভুর সাথে যে কত কিছু করা যায় এবং একসাথে অনেক ফল চাষ করা যায়, যেটা আমাদের এই নাজির ভাই করছে। এই যে এই ভাই দেখতে পাচ্ছেন নাজির ভাইকে, তিনি অনেক সুন্দরভাবে এই ব্যবস্থাপনাটা করছে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার সহযোগিতা পেলে যেন আরও অন্যান্যরা যেন এই কাজ করতে পারে, এই জন্য আপনার সহযোগিতা বা আপনার অভিমত পেলেও আমরা খুবই খুশি হতাম। আপনি কি বলতে পারবেন ভাই, এটা আসলে আপনি কিভাবে এই কাজটা শুরু করছিলেন এবং এখানে কতটুকু পরিমাণ আপনি এই চাষটা, মানে কতটুকু পরিমাণ জমি এবং এতে কি কি গাছ বা আছে এবং এর থেকে আপনি কতটুকু পরিমাণ লাভবান হয়েছেন? পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে। প্রথমে আমি ছোট গাছ থাক তুমি দূরে থাকো। ছোট গাছ এনে তারপরে পানি, ছোট গাছে পানি দিতে থাকি 1 মাস ধরে। ও, 1 মাস ধরে পানি দেন, তাই তো? আর হচ্ছে যে এই গাছগুলো কি খুবই ছোট ছিল নাকি যখন নিয়ে আসছিলেন? খুবই ছোট ছিল। আর আর এই গাছগুলো আস্তে আস্তে আপনি এর ছোট যখন ছিল, তাই এর জন্য কি আপনি কি কি করেছেন? আপনি কি পানি টানি দিয়েছিলেন এই গাছের গোড়ায় প্রথম যখন ছিল? ইউরিয়া সার দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে গাছগুলো বড় হয়েছে। তারপর এখন তো প্রচুর লেবু ধরছে। আর লেবুর পাশাপাশি আপনি আর কি কি গাছ লাগাইছেন এখানে? পেয়ারা গাছ পেয়ারা গাছ লাগাইছেন, তাই তো? মালটা গাছ।
আঙুর ফলও শুনছিলাম এখানে আছে মনে আঙুর হয়। ফল আছে, আঙুর ফল আছে, বাতাবি লেবু, বাতাবি লেবু, এগুলো আচ্ছা। পান্না, এগুলো আপনি যে কোনো কৃষি চায়না কর্মকর্তা, লেবু হ্যাঁ, কৃষি কর্মকর্তার কি কোনো পরামর্শ নিয়েছিলেন না নিজ উদ্যোগে করছিলেন? নিজের দিকেই করছে। অনেক সুন্দর। যে আমাদের নাজির ভাই নিজের মতামত দিয়ে বলছেন যে তিনি নিজেই মানে করার পরামর্শ না নিয়ে নিজে নিজে করছিলেন এবং অনেক সুন্দর একটা বাগান বলা যেতে পারে। এই জন্যে নাজির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার এরকম অভিমত আপনাদের আরও যারা যারা আছে আপনার কাছ থেকে যেন দেখে এটা যেন তারা অনেক সুন্দরভাবে উদ্বুদ্ধ হতে পারে। এই জন্যে আমরা ছোট ছোট কাজ না করে হ্যাঁ যদি হ্যাঁ কেউ যদি মানে যারা বাগান বেকার বাগান আছে, যারা বেকার আছে, বেকার আছে যারা, তারা হ্যাঁ। যদি এই কাজ করে যদি স্বাবলম্বী হয়, তাহলে তাদেরকে আরো কোটি কোটি টাকার মালিক হতে পারবে। হ্যাঁ, এই ধরনের বাগান মানে মানে এই ধরনের লেবুর বাগান, করলেই, হ্যাঁ হ্যাঁ, লেবু হাজার মালটা, হাজার ছোট ছোট বাগান করলেই জি জি জি, আমাদের দেশে আরো উন্নত হবে। হ্যাঁ আরো উন্নত হবে। আর বিশেষ করে মানুষের যে অনেক ছেলে বেকার আছে তাদের কর্মসংস্থানের পথ সুগম হবে, তাই তো? হ্যাঁ, আর এগুলো সে বাজারে বিক্রি করে অনেক লাভবান হবে। হ্যাঁ। আর আপনি এই লেবুগুলো, এক বিঘা জমি আবাদ করলে 70 থেকে 80 হাজার টাকা লাভ হয়। ও অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ভাই বলল যে এক বিঘে জমি করলে আপনারা 70 থেকে 80 হাজার পর্যন্ত হবেন, যেটা আমাদের নাজির ভাই অলরেডি আমাদেরকে জানালো। আর ওনার অক্লান্ত পরিশ্রমেই আজকের এই অক্লান্ত পরিশ্রমে সে এরকম সুন্দর একটা বাগান করছে। এজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আরও আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভাই আপনি এইগুলো কি আমাদের স্থানীয় কোনো বাজারে বিক্রি করেন না কোনো দূরের কোনো জায়গাতে নিয়ে যান? স্থানীয় একটি বাজারে বিক্রি করি, তার নাম হলো গোড়পাড়া বাজার। গোড়পাড়া বাজার, এখানে নিজামপুরও তো বাজার আছে? নিজামপুরেও বাজারে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, পাইকারি রেটে। পাইকারি রেটে। আর উপর থেকে কখনো কি দূরের কোনো লোকজন এখানে এসে কি আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে কি নিয়ে যায় এরকম কিছু কিনা? ঢাকাতে বা কুষ্টিয়া এরকম? ও আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার লোকজন আছে। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর তার অক্লান্ত পরিশ্রমের জন্য আজকের এই পর্যন্ত কাছে। ভিতরে আরো লোকজন আছে। হুম, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, আসেন। হ্যাঁ হ্যাঁ, যাক, ইতিমধ্যে আমরা হচ্ছে যে কথা বললাম নাজির ভাইয়ের সাথে, সে আমাদেরকে জানালো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর লেবু। এটা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন কত বড় বড় লেবু এখানে হয়েছে। আর প্রতিটা গাছে বলা যেতে পারে প্রায় গাছ প্রতি প্রায় 100-রও প্রায় গাছে এরকম লেবু ধরছে, ঠিক আছে, যেটা আসলে অকল্পনীয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেবু আর লেবু, সুন্দর, লেবু আর লেবু, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, অনেক লেবু এখানে ধরছে। আর বিশেষ করে নাজির ভাইকে অনেক ধন্যবাদ তার এরকম সুন্দর একটা অভিমত প্রকাশ করার জন্যে। আর আসলে তাকে যদি না পেতাম তাহলে আমরা এই বিষয়টা সম্বন্ধে অবগত হইতে পারতাম না। আগেও একবার আসছি কিন্তু আমরা এই সম্বন্ধে ধারণা নিতে পারিনি। সুন্দর, হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে চারি এলাকায় দেখা যাচ্ছে প্রায় 3 একর বা 2 একরের মতন জায়গা এখানে সে লেবু চাষ করছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেবু প্লাস পেয়ারা, তারপর হচ্ছে আঙ্গুর ফল, এবং এখানে আরও মানে আপেল গাছ সহ অনেক কিছু সে প্রচেষ্টা করছে বলা যেতে পারে। এবং এখানে যে আঙ্গুর ফল ও আপেল হয় সেটা সে জানাইছে যে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা প্লাকটও আছে এখানে, সে এই জায়গা থেকে সে সহযোগিতা নিয়েছে। যে দেখতে পাচ্ছেন লেখা আছে কি ওখানে যে মূল্যের ফুল উৎপাদন সহ কি একটা কথা যেন লেখা আছে, দেখা যাচ্ছে না, যে এটা একটা কৃষি কর্মকর্তার বরাদ্দে তিনি ওখান থেকে বিভিন্ন মানে পরামর্শমূলক কাউন্সিলিংও নিয়েছে, নিয়ে এই কাজটা সে করছে। ও হ্যাঁ, ইনি ওখানে লেখা রয়েছে এবং 20/8/2023 সাল থেকে তিনি এই কাজগুলো শুরু করছে, ঠিক আছে। সুন্দর, মানে আমার পেজের নাম হচ্ছে ক্লাসিক্যাল বাংলাদেশ, এবং সত্যিকালে যে বাংলার যে সুন্দর, হ্যাঁ হ্যাঁ, সুন্দর যে পৃথিবীতে এত সুন্দর হয় যা আপনারা দেখলে বুঝতে পারবেন না। যা আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি যে আমার পেজের নাম যেমন আমার চ্যানেল নাম ক্লাসিক্যাল বাংলাদেশ, বাংলাদেশে ক্লাসিক্যাল বাংলাদেশি যে সুন্দর হয় সেটা দেখানো গেছে। এবার আপনারা এখানে হুবহু দেখতে পাচ্ছেন এই যে মালটা, দেখেন কত বড় বড় মালটা হয়েছে, হ্যাঁ,
সুন্দর যে ভাই অসম্ভবভাবে তিনি চাষ করছে এবং এটা করতে সক্ষম হয়েছে আমাদের নাজির ভাই, এবং অনেক সুন্দর সুন্দর হচ্ছে যে আপনার এই যে মালটা চাষ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর বলবো কি আপনার হচ্ছে এটা ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এটা সম্ভব হয়েছে, ঠিক আছে। আর এটা আপনার হচ্ছে বলা যেতে পারে সুবর্ণখালীর রামপুরটাকে এটা অবস্থিত। হ্যাঁ ভাই, এখানকে আমরা নাজির ভাইকে আরও একবার দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, আপনি যখন এই যে মালটা চাষ করতে চেয়েছিলেন, এটা কি নিজের থেকে না কেউ আপনাকে পরামর্শ দিয়েছিল? এই বিষয়টা একটু বলবেন কি, আপনি কি নিজে নিজে করছিলেন না কেউ পরামর্শ দিয়েছিল, না কিভাবে এরকম একটা অভিমত তৈরি হয়েছিল আপনার, বলবেন কি? বাজারে দেখলাম মানুষ ছোট ছোট গাছে হ্যাঁ যে আছে মালটা চাষ করে মালটা নিয়ে বসে আছে। হ্যাঁ 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 এবার ওখান থেকে আমি শুরু করলাম যে প্রথমে ওই মালটা আমি এনে পড়তো দেখবো যে এই মালটা কত বড় হয়, খাওয়া যায়, মিষ্টি হয় কিনা। মানে এই গাছগুলো পুঁতে মানে মালটা হয় কিনা সেটা থেকে পরীক্ষামূলকভাবে একটা শুরু করছিলেন। আমি গাছে প্রথমে চিনি দিলাম আর ইউরিয়া সার দিলাম, ও আচ্ছা। দেওয়ার ফলে এই মালটা অনেক মিষ্টি হলো। অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি সত্যি আমরা মালটা যে অনেক সুন্দর এবং মিষ্টি সেটা ভাই আমাদেরকে জানালো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। উপরে ধরেন, উপরে মেলা উচিত আমি বলছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাই, একদম পুরো এলাকাটা সুন্দরভাবে কাপচার করে দেখানো হচ্ছে যে মালটা। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন যে মালটা বাগানটা অনেক বড় এরিয়া নিয়ে আছে, এবং আমরা এখানে আজকে আসছিলাম এবং নিজের চোখে এসে না দেখলে বুঝতে পারবেন না যে এরকম একটা সুবর্ণখালী গ্রামের এবং একদম লাস্ট দিকে রামপুরটাকে আপনার এই মালটা বাগানটা অবস্থিত। এবং আমাদের এখানে কেউ এরকম সাহস করে এই কাজটা করতে সক্ষম হয়নি, তিনি একমাত্র ব্যক্তি যে তিনি দেশের বাইরে ছিলেন এবং তার বিভিন্ন কাজ থেকে সে এই উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করছে এবং সে সফল এবং সে অনেক টাকা ইনকাম করছে। এখন সে অনেক টাকা ইনকাম করে সে প্রায় আরও কয়েকটা বাগান করতে চাচ্ছে, এটা তার অভিমত থেকে আমরা জানতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আর ভাই আপনারা আমাকে হেল্প করবেন যে এরকম মানে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর মানে ভিডিও দিতে পারি। দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর গাছ, মালটা গাছ এবং লেবু গাছ এবং এর ভিতরে পেয়ারা গাছ আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শেষ করে দেবো ভিডিও। শেষ করে দিয়ে ভালো আমরা ভিডিও শেষ করব। এই যে নাজির ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে, আমরা আমার চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। বিশেষ করে নাজির ভাইকে অসংখ্য ধন্যবাদ তার এরকম দৃষ্টান্তমূলক কাজ করার জন্যে। এবং আপনারা যারা বেকার আছেন তারা বসে না থেকে এরকম নাজির ভাইয়ের মতন মানে এরকম বাগান করার উদ্বুদ্ধ বা বিশেষ করে ফলজ বাগান করে আপনারাও নিজেরাও স্বাবলম্বী হতে পারেন, যা নাজির ভাই তার নিজের কথা অভিমত প্রকাশ করেছে। তো অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন, ফলো করবেন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ভাই। বাই 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 বাই।